বাংলাদেশ ও ভারতের সীমান্তে অনুপ্রবেশের কারণে সংগঠিত হত্যাকাণ্ড বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সীমান্তে হত্যা কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না, বরং এটি উভয় দেশের জন্য একটি গুরুতর মানবাধিকার ইস্যু। শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার নবগঠিত বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশের কড়া অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে যাতে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা যায়, কিন্তু যদি সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া আরও কঠোর করা হবে। তিনি আরও বলেন, বেশিরভাগ হত্যাকাণ্ড শূন্য রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঘটছে। এই ধরনের ঘটনা রোধে বিজিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতকে এ বিষয়ে বারবার কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের উদ্যোগ ও সীমান্ত ব্যবস্থাপনা বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এর অংশ হিসেবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে এবং বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নতুন পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে অনুপ্রবেশ রোধে সীমান্ত নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত হত্যা মানবাধিকার লঙ্ঘনের শামিল উল্লেখ করে তিনি বলেন, যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই কোনো ধরনের প্রাণহানি ছাড়াই সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর হোক। নতুন বিজিবি ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন উদ্বোধন করা হয়। বিজিবি প্রধান বলেন, নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের ফলে এই অঞ্চলে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে এবং অনুপ্রবেশ সহ যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা সহজ হবে। উল্লেখ্য, বাংলাদেশ ভারত সীমান্তে প্রায়ই অনুপ্রবেশ ও অবৈধ কার্যক্রমের কারণে হতাহতের ঘটনা ঘটে। দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদী। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।